আরে সবাইকে আমার চ্যানেলে আবার স্বাগতম। এটি এখানে জুহি এবং আজ আমি আপনাকে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের অত্যাশ্চর্য ওয়ান্ডুরের একটি ভার্চুয়াল সফরে নিয়ে যাচ্ছি। আপনি যদি এখানে নতুন হয়ে থাকেন তবে এটিকে আঘাত করতে ভুলবেন না। আরও আশ্চর্যজনক ভ্রমণ বিষয়বস্তুর জন্য সাবস্ক্রাইব বোতাম এবং বেল বাজান। এখন আসুন ওয়ান্ডুরের সৌন্দর্যে ডুবে আসি। সুতরাং আমরা এখানে ওয়ান্ডুরে আছি, যা এর আদিম সৈকত, স্ফটিকস্বচ্ছ জল এবং প্রাণবন্ত সামুদ্রিক জীবনের জন্য পরিচিত। শহরের জীবনের তাড়াহুড়ো থেকে বাঁচতে এবং প্রকৃতিতে কিছু শান্তিপূর্ণ সময় উপভোগ করার জন্য এই জায়গাটি উপযুক্ত। শুধু এই সৈকতের দিকে তাকান। বালি এত নরম এবং সাদা এবং জল অবিশ্বাস্যভাবে পরিষ্কার। ওয়ান্ডুর সৈকত সমুদ্রের ধারে একটি আরামদায়ক দিনের জন্য একটি দুর্দান্ত জায়গা। আপনি রোজ স্নান করতে চান, সাঁতার কাটতে চান বা একটু অবসরে হাঁটতে চান। তীর বরাবর ওয়ান্ডুরের এখানে একটি প্রধান আকর্ষণ হল স্নরকেলিং। এখানকার সামুদ্রিক জীবন অবিশ্বাস্য। আপনি তীরে থেকে একটু সাঁতার কাটলেই বিভিন্ন রঙিন মাছ এবং সুন্দর প্রবাল প্রাচীর দেখতে পাবেন। আপনি যদি স্নরকেলিংয়ে থাকেন তবে এটি অবশ্যই একটি আবশ্যকীয় কার্যকলাপ। ওয়ান্ডুরের আরেকটি হাইলাইট হল মহাত্মা গান্ধী মেরিন ন্যাশনাল পার্ক। এই পার্কটি বিভিন্ন ধরনের সামুদ্রিক প্রজাতির আবাসস্থল এবং এই অঞ্চলের সংরক্ষণের প্রচেষ্টা সম্পর্কে জানার জন্য এটি একটি দুর্দান্ত জায়গা। আপনি একটি কাঁচের নিচে নৌকায় চড়ে যেতে পারেন, ভিজে না গিয়ে পানির নিচের জগৎকে ঘনিষ্ঠভাবে দেখুন। ঠিক আছে, এটি আমাদের ওয়ান্ডুর সফর শেষ করে দেয়। আমি আশা করি আপনি আমার সাথে এই সুন্দর জায়গাটি ঘুরে দেখেছেন। আপনি যদি এই ভিডিওটি পছন্দ করেন তাহলে অনুগ্রহ করে এটিকে থাম্বস আপ দিন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং ওয়ান্ডুর সম্পর্কে আপনি কি পছন্দ করেছেন তা আমাকে নিচে একটি মন্তব্য করুন। এবং যদি আপনি ইতিমধ্যে না করে থাকেন তবে আরও ভ্রমণ দুঃসাহসিক কাজের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের বার পর্যন্ত এই জুহি সাইন অফ। কৌতূহলী থাকুন এবং অন্বেষণ চালিয়ে যান।